ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী গরম হাওয়া বইছে সারা দেশ। অনর প্রতিবেশী আমি লোকসদরের পোয়া তারা এবার ইনশাল্লাহ এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম সংসদীয় ৮ আসনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এইচ.এম. নুরুল আলম বোয়ালখালী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ভালো আছেন নজা কেন আছেন আর বারে হালুকার বিরোধীর গুরাত অনর প্রতিবেশী হাত পাক আমার হাই গোবর দিবেন ইনশাআল্লাহ। গতকাল ২৯ জানুয়ারি বোয়ালখালী উপজেলার জোটপুকুর এলাকা থেকে শুরু হয়ে বেঙ্গুরা কিতাবচর, লালমনিরহাট ও আর্মিতলা ঘুরে সরোয়াতলী এলাকায় এসে এই গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত এলাকাবাসী, অত্র এলাকার আমার মুরব্বীগণ, ব্যবসায়ী ভাই ও বন্ধুরা, শ্রমিক শ্রেণীর যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সর্বস্তরের বেঙ্গুরা এলাকার সকল ভোটারের প্রতি আমার সালাম এবং অভিনন্দন, এবং ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আদাব এবং নমস্কার। আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা ঐতিহাসিক একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 3টা নির্বাচন কি হয়েছে না হয়েছে এটা আমরা সকলেই অবগত আছি, ঠিক কিনা ভাই? আমার বহুল প্রতীক্ষিত, আমরা যেভাবে ধারাবাহিকভাবে নিজের ভোটের অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত ছিলাম, ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনারা প্রত্যেকেই নিজেদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পারবেন এবার ইনশাআল্লাহ, আমরা সেটা আশা করি, ঠিক কিনা? আপনারা জানেন বিগত 54 বছর যে বা যারাই ক্ষমতায় আসছে ছিল তাদের কমিটমেন্টের কোনো শেষ ছিল না। বিশেষ করে কালুরঘাটের যে ব্রিজটা, আমরা বোয়ালখালী চাঁদগাঁও এলাকাবাসীর ভোগান্তির কোনো শেষ নাই, সীমা নাই, ঠিক কিনা ভাই? আমার বিশেষ করে 2001 থেকে 6 সালের মধ্যে আমাদের মাননীয় বিএনপি থেকে নির্বাচিত মুর্শেদ খান সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একটা মন্ত্রণালয়ের মন্ত্রী থাকার পরেও বোয়ালখালীর প্রতি তিনার সত্যিকার অর্থে যদি মহাব্বত থাকতো, প্রেম থাকতো, আঞ্চলিকতার মহাব্বত থাকলে এই কালুরঘাটের ব্রিজ না হওয়ার কথা না, ঠিক কিনা ভাইয়ের? আমার প্রতিশ্রুতির কোনো শেষ ছিল না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, সবাই প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত এই কালুরঘাটের ব্রিজ দৃশ্যমান হয় নাই, ঠিক কিনা ভাইয়ের? আমার তাই আমি বলবো, আল্লাহ যদি আমাকে কবুল করেন, আপনারা যদি আমাকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, চট্টগ্রাম ৮ আসনের কোন একটা কাজ যদি শুরু হয়, সর্বপ্রথমে কালুরঘাটের ব্রিজই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের বরাদ্দের 1 টাকা লোপাট হবে না, কোনো ঘুষ দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। এবং যারা বিগত 41 সাল থেকে আজকের দিন পর্যন্ত মানুষের, দেশের অধিকাংশ মুসলমানের আস্থা বিশ্বাসকে পুঁজি করে যারা যাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ মুখের শাসন চাই, ঠিক কিনা? কিন্তু এমন কি হলো, আল্লাহকে খুশি করার জন্য যারা আল্লাহর আইন চাই এই স্লোগান নিয়ে মাঠে ময়দানে ছিল, আজকে যখন ক্ষমতার কাছাকাছি আসবে স্বপ্ন দেখতেছে, এমত অবস্থায় তারা ইন্ডিয়া এবং আমেরিকাকে খুশি করার জন্য ইসলামী হুকুমত থেকে কায়েম করে থেকে তারা পিছনে হটে গেছে, ঠিক কিনা? আমার আমি অত্র এলাকার জনসাধারণকে, ধর্মপ্রিয় দিনপ্রিয় মুসলমান ভাইদের প্রতি অনুরোধ থাকবে, যারা ইসলামের নামে দুঃখবাজি করে আপনারা সবসময় এর থেকে সতর্ক থাকবেন, ঠিক কিনা ভাইয়ের? আমার ইসলাম এটা মানবতার ধর্ম, ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, ইনশাআল্লাহ থাকবো। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এই বেঙ্গুরা থেকে এখানে যেভাবে মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, ইনশাআল্লাহ আমার একটা পরিকল্পনা আছে, বেঙ্গুরার প্রত্যেকটা ইউনিয়নে 50 বা 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্য সেবা আপনাদের দূর করে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।
পাশাপাশি আপনারা অনেক কষ্ট মেহনত করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে যখন তারা কর্মজীবনে যায়, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা কেন নাই। বোয়ালখালীর মানুষ আমরা দীর্ঘদিন থেকে অবহেলিত, ঠিক কিনা ভাইরা আমার? তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা এলাকা বেসিক বোয়ালখালী দ্বারের মধ্যে অন্ততপক্ষে 2টা যাতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টেকনিক্যাল ইনস্টিটিউট যাতে আমি করতে পারি, আমার এই এলাকার ছেলেমেয়েগুলো যাতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষিত হয়ে তারা যাতে সসম্মানে বেঁচে থাকতে পারে। গণসংযোগ চলাকালে এইচ.এম. নুরুল আলম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। ইরশাদ চরমনায় মনোনীত চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের বোয়ালখালী উপজেলার 9 নং ওয়ার্ড পৌরসভার নবাব আলী চৌধুরী বাড়ির কৃতি সন্তান জনাব এইচ.এম. নুরুল আলম ভাইয়ের সমর্থনে আমরা আজকে সরোয়াতলীর বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি। আমরা বেঙ্গুরাতে গণসংযোগ করেছি। গণসংযোগের পরে আমরা ইনশাআল্লাহ প্রার্থী আপনাদের সামনে আগামী দিনের আপনাদেরকে প্রতিশ্রুতি দিবেন। উনি যদি ইসলামের পক্ষে এবার হাত পাকা আমার হারার উপর দিন ইনশাআল্লাহ। এই সময় তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। আমি 12 তারিখ হাত পাকা মার্কা ইসলামের পক্ষে যারা ইসলামের নামে ধোঁকাবাজি করে তাদের থেকে আপনারা সচেতন থাকবেন এবং ইসলামের পক্ষে হাত পাকা মার্কায় রায় দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন না ভাইয়া? আর বারে হালুঘাট বিরোধীর গোড়াত বোয়ালখালীর ফুয়ানোর প্রতিবেশী হাত পাকা আমার হাই বুদ্ধি দিবেন এবার। ভালো আছেন না বাবা? আর বারে বিরোধীর গোড়াত ভাইজান হালুঘাট বোয়ালখালীর ফুয়ানোর প্রতিবেশী এবার হাত পাকা আমার হাই বুদ্ধি দিবেন। আর আসসালামু আলাইকুম। ভালো আছেন নাই? দোয়া করছেন ভাইজান। আর বারে হালুঘাট বিরোধীর গোড়াত আমি বোয়ালখালীর ফুয়া দোয়া করছেন।